আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তাই আজ নতুন একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো আমরা এই মুহূর্তে পদ্মা সেতু টুল প্লাজায় আছি। 40 জনের একটি টিম নিয়ে চাঁদপুর থেকে আমরা রওনা হলাম মাওয়া ঘাটের উদ্দেশ্যে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো মাওয়া গিয়ে আমরা 40 জন ভাই ব্রাদার কীভাবে সময়গুলো এনজয় করলাম। এবার আমাদের গাড়ির ড্রাইভার টুলের টাকা দিচ্ছে এবং তার পরপরই আমাদের গাড়ি ছুটে চলেছে মাওয়াঘাটের উদ্দেশ্যে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আশা করি আপনারাও ভিডিওটি খুব এনজয় করবেন। এই হচ্ছে আমাদের 40 জনের একটি টিম। তারা কি বলছে চলুন শুনে আসি তাদের মুখ থেকে। তোমার ভিডিওতে আমাদের মোবাইলে আসে না, তো তোমার লাইভ করে ভিডিও ফেসবুকে যারা শেয়ার হবে হেই ভিডিও করতেছো, এগুলো গ্রুপে আপলোড হবে। ওর কারণে বেশি কেমন হয় ইয়ার খবরের টিয়াটা ভর্তি করে রাখতে ওই লাখ টাকা মাইবে ভিডিও করে লাখ আমরা আশা করি জায়গায় যে কষ্ট করতেছে এই সফলতা আসবে ইনশাআল্লাহ। আজকের আবহাওয়া খুবই ঠান্ডা, মনে হচ্ছে ঝড় নামবে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মাওয়াঘাটে। আর ঢুকতেই দেখলাম সামনে ইলিশের দাম নিয়ে হট্টগোল চলছে। তাই আমরা চলে গেলাম সামনের দোকানগুলোতে। শ্বশুরবাড়ি যাইব, শ্বশুরবাড়ি যাইব। সরোয়ার কি আবার দেন তিনটা করলে আবার মোড়ো হয়ে যাবো। তিনটা করলে ভাই ভাই ইলিশ মাছ একটু পাতলাই খাই, ইলিশ মাছ একটু মোড়া খাইতে গেলে আচ্ছা লেজ মাছ বাদ দিয়ে মাছটা হবে, ঠিক আছে? 9টা মাছ লাগবে। তাহলে ভাই আপনি কেজিতে কত? কেজি তো ভাই কিনতেছিলাম, আমরা বেচছিল পিস বিকছিলাম পিস কর। তারপরে চাঁদপুরের লোক তো জানেনি, কিন্তু আমরা অনেক কেজি কিনি না, এটা আমরা ডাকে কিনি, ডাকে না 9টা উড়াই। না ভাই আমরা আগে তো দাম ভাই গেলাম, তারপরে দাম ভাঙলে অসুবিধা নেই, আমগুলো বাঁচবে না, কথা বুঝেন না? এসব আমরা হলো আপনার শুনেন, আমি বলি মাছটা আপনাদের কিনবেন আমার থেকে, তেল খালি নতুন তেল খেলে আপনার, কোন তেল খেলে আমার, নতুন তেল লাগে চার্জ সব ফ্রি, বাচ্চা দিব, লেস করে ভর্তা করে দিব, সব কিছু ফ্রি দিব। আপনার যা কেন এটা আমার নাকি মাঠ টাইল দিতে সব জানেন আপনি 9টা মাছ বাইকন তো আপনারা নিজে নেওয়া আমরা গ্লেসটা ভর্তা করে দিব। না লেজ বাজে দিব, ওই মাথা বাজে দিব। লেস ভর্তা ঠিক আছে। 45-46 না? তো এবার ইলিশ মাছ কিনা শেষ। এখন তারা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। যেহেতু আমরা 40 জন এবং গাড়ির ড্রাইভার এর সাথে লোকজন আছে, সব মিলিয়ে 45। সেটাই লোকটিকে বুঝিয়ে বলতেছিলাম। আর উনিও খুব সুন্দরভাবে মাছগুলো কাটতেছে। আর ওইদিকে আমাদের টিম মেম্বাররা অপেক্ষা করতেছে। বুঝতেই পারতেছেন আমাদের এখানে আসতে অনেক লেট হয়ে গেছে, প্রায় রাত 1টা বেজে গেছে। যার জন্য আমাদের টিম মেম্বাররা সবার ক্ষুধা লেগে গেছে। তারা সবাই এদিক ওদিক হাঁটাহাঁটি করতেছে।
মাছগুলো যেহেতু ফ্রেশ তাই ভাজার সময় খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল এবং স্পেশালি তার সাথে বেগুন ভাজাও ছিল আর সেগুলো পাশেই রাখা আছে। আর মাছটা কিন্তু খাঁটি সরিষার তেল দিয়ে ভাজা হচ্ছিল। সম্পূর্ণ ভিডিওটি দিতে গেলে খুব লম্বা হয়ে যাবে, আপনাদের যেন বিরক্ত না লাগে তাই কিছু ফুটেজ দিচ্ছি। তো আপনারা তো দেখতেই পেলেন আমাদের মাছ এবং বেগুন ভাজা কমপ্লিট। এখন তারা লেজ ভর্তা করতেছে। ভর্তা করার জন্য লেজগুলো কড়া করে ভেজে কাহিলে থেতলে নিচ্ছে এবং বড় বড় কাঁটাগুলো ফেলে দিচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন মাওয়া ঘাটের বিশেষত্ব হচ্ছে ইলিশের এই লেজ ভর্তা, আর সেজন্য ওনারা খুব যত্ন সহকারে ভর্তা করার জন্য মাছটাকে প্রসেসিং করছে। এবারে মাছের মধ্যে কাঁচা পেঁয়াজ দেওয়া হচ্ছে। ইলিশ ভর্তায় কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে টেস্টও দ্বিগুণ বেড়ে যায়।